তো বন্ধুরা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে ম্যাগনেটটা পাওয়া গেল, ঠিক আছে, এই ম্যাগনেটের মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পাওয়া গিয়েছিল, বা কেন আমি একটা ম্যাগনেট পেলাম, ঠিক আছে, বা পাথর পেলাম, তাই একটা গুণ কিছুটা কিন্তু ওর মধ্যে ভালো আমি দেখতে পেয়েছি। তো এমনি এমনি তো ওটাকে ম্যাগনেট বলছি না, ঠিক আছে। ভালো গুণ হচ্ছে দুটো। একটা আছে ওটাই চুম্বকের আকর্ষণীয় ধর্ম বলা হয়, ঠিক আছে। চুম্বকের আকর্ষণীয় ধর্ম দুটি। একটা আছে চুম্বকের ধর্ম হচ্ছে দুটি। একটা আছে আকর্ষণীয় ধর্ম। চুম্বকের আকর্ষণীয় ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে তোমার ওই দিক নির্দেশক ধর্ম। মানে কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম, ঠিক আছে। দিক নির্দেশক ধর্ম বলা হয়। তো এটা হলো তোমার ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি? তোমার হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। আর 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? যেগুলো মানুষ বানিয়েছে সেগুলোকে আর্টিফিশিয়াল ম্যাগনেট বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে উদাহরণ বলছি, নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট মানে যেগুলো মানুষ বানিয়েছে, মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মানে প্রাকৃতিক চুম্বক নিয়েই মানুষ বানিয়েছে, সেগুলোকে তোমার পার্মানেন্ট ম্যাগনেট বলা হয়। মানে কোথায় কিরকম ইউ আকৃতি দরকার, বার আকৃতির দরকার, বিভিন্ন আকৃতির দরকার হয়ে থাকে বিভিন্ন জায়গায়, তো সেরকম অনুযায়ী মানুষ সেগুলোকে বানিয়েছে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর টেম্পোরারি যে ম্যাগনেট আছে সেটার থেকে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি অনেক বেশি থাকে। পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। তারপর হচ্ছে তোমার টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না, ঠিক আছে। মানে যখন সেটাতে আমি কারেন্ট দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন সেটা বন্ধ করে দিচ্ছি, মানে কারেন্ট অফ করে দিচ্ছি, তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন সেটা ম্যাগনেটিক প্রপার্টি আর থাকছে না। মানে ম্যাগনেট কিসে হয়? মানে ম্যাগনেট ছাড়া আর ম্যাগনেটাইজ কিভাবে করা যায়? ওই কয়েলের মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। মানে একটা কন্ডাক্টরকে এরকম পেঁচিয়ে 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 গোল গোল করে করে, ঠিক আছে, রাখবে, একটা কয়েল বানাবে, এবং কয়েল বানানোর পর সেটা দেখবে যে যখন ওটাতে কারেন্ট দিবে তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে। মানে এক পাশটা নর্থ পোল এবং এক পাশটা সাউথ পোল রূপে কাজ করবে। তো আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি কি? লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো ওই চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো
খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে তোমার বিসমাথ, সালফার, গ্রাফিট, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ঠিক আছে।